আল্লাহই একমাত্র সত্তা, যিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। সেই দিন মক্কার বাজারে ভীষণ ভিড় ছিল। মানুষের কোলাহল, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে এক ব্যস্ত পরিবেশ। এই ভিড়ের মাঝেই উপস্থিত ছিল একজন ইহুদি আলেম। লোকদের মধ্যে তার অনেক নাম ডাক ছিল। সবাই বলতো সে তাওরাত ও পুরনো কিতাবের গভীর জ্ঞান রাখে। সে দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। যেখানে সব শিশুরা হইচই করছে, খেলাধুলায় ব্যস্ত, সেখানে এক শিশু একদম আলাদা দাঁড়িয়ে আছে, চুপচাপ, শান্ত। তার মনে প্রশ্ন জাগল, এই শিশু অন্যদের মতো নয় কেন? সে মূর্তির দিকে তাকাচ্ছে না কেন? কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছে? কৌতূহল তাকে কাছে টেনে নিল। সে ধীরে ধীরে শিশুটির পেছনে গিয়ে দাঁড়াল। হঠাৎই তার চোখ পড়ে শিশুটির দুই কাঁধের মাঝখানে, আর সেই মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল নবুয়তের মোহর। তার ঠোঁট কাঁপতে লাগল। সে আস্তে আস্তে বলল, এই সেই শেষ নবী যার কথা আমাদের কিতাবে লেখা আছে। কিন্তু ঠিক তখনই পর্ব 7-এ দেখুন পরবর্তী ঘটনা।